পড়লে আর একজন হাসি। হ্যাঁ, আমাদের ঘরের, আমাদের এলাকার, আমাদের সমাজের কেউ বিপদে পড়ে গেলে আমরা হাসি, মনে মনে আনন্দ পাই। ইমানদার। হ্যাঁ, আমরা 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 এমন এক জাতিতে পরিণত হয়ে গেছি, আমাদের কেউ বুঝতে পারবো না যে মুসলমান না ইহুদি না খ্রিস্টান নাকি অন্য কোনো জাতি, বোঝা যাবে না। আমাদের কালচার এমন হয়ে গেছে। সমাজ চিত্রটা দেখুন, আফসোস। এত ওয়াজ নসিহাত, আলোচনা, জিকির, মসজিদের তালিম, শিক্ষা, ইমামদের বক্তব্য, জানাজার ময়দানের আলোচনা একটাও কানে লাগে না। সারা রাত ক্লাবে ক্লাবে, পার্টি অফিসে সারা দিন সময় পার করে দিচ্ছি। তাস, পাশা, ক্যারাম বোর্ড আর মদ, জুয়া, জেনা, ব্যভিচারিতে আমরা লিপ্ত আর লিপ্ত। কি আমরা মুসলমান? আমি তো কিছু বুঝতেই পারিনি। মুসলমান ঘরের ভাইরা শুনে খেদাল, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনের কোন মুমিন মুসলমান যদি একমাত্র আমি আল্লাহকে ভয় করে এই পৃথিবীতে চলতে পারে, এই পৃথিবীতে বিচরণ করতে পারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহকে কেউ যদি ভয় করতে পারে, ব্যাস এতটুকুই, আমাকে সে ভয় করলো, আর কারো ভয় করলো না, একমাত্র রবকে ভয় করলো, একমাত্র তাদের খালিককে ভয় করলো, একমাত্র তাদের মালিককে ভয় করলো। আমি আল্লাহকে তোমরা যে ভয়টা করলে, আমি আল্লাহ জানিয়ে দিলাম লাআল্লাকুম তুরহামুন, যে বান্দা বান্দি, যে ইমানদার, যে মুমিন বান্দা বান্দি, আমি আল্লাহ আমাকে যারা ভয় করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর জমিনে যে বান্দা বান্দি আমাকে ভয় করে চলেছে, আমাকে ভয় করে চলেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দি নিশ্চিন্তায় থাকুক, আমি আল্লাহ আসমান থেকে তাদের জন্য রহমত নাজিল করে দেব। লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবো, রহমত প্রাপ্ত হবে, আমি আল্লাহকে ভয় করো। মুসলমান, আল্লাহর ভয় ভীতি আসে। ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কি ভয় করেছিলেন? আল্লাহর ভয়ে মাঝে মাঝে শরীর বেঁকে যেত, শরীর চুপসে যেত। আল্লাহকে যখন ভয় করত, শরীর বাঁকা হয়ে যেত। মসজিদে নববী শরীফের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয়ে এত কাঁদতেন, চোখ দিয়ে এমন পানি বার হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয়ে মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন, মসজিদ নববী শরীফে পড়ে যেতেন, বেহুশ হয়ে পড়ে যেতেন, সেন্সলেস হয়ে পড়ে যেতেন। অন্যান্য সাহাবীরা মনে মনে করত উমর রাদিয়াল্লাহু আনহু যেন পাগল হয়ে গিয়েছে। আল্লাহকে এত ভয় করেছেন যে বেহুশ হয়ে যেতেন আল্লাহর ভয়, আল্লাহর চিন্তায়। মসজিদে নববী শরীফে মাঝে মধ্যে পড়ে যেতেন। মুসলমান ঘরের ভাইরা শুনে খেদাল, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই সময়ে আল্লাহকে এতটা ভয় করেছিলেন, তিনি তার জামানায় থাকাকালীন শেষ ওসিয়াত করে গিয়েছিল, আমার ইন্তেকালের পরে বাবা তোমরা আমার কাফনটা দামি কাফন করে দেবে না, আমার ইন্তেকালের পরে আমার লাশের গায়ে দামি কাপড় জড়াবে না, সামান্য একটা সিম্পল কাপড় আমার গায়ে জড়িয়ে দেবে, কাফনটা করে দিয়ে দেবে, কাফনটা করে আমাকে কবরে দাফন করে দেবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ভাই উমর, ও ভাই উমর, তোমার গায়ের কাফনটা, তোমার গায়ের কাপড়টা কেন দামি কাপড় হবে না? সেই সময় উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আল্লাহকে ভয় করি, আমি আমার মাবুদকে ভয় করি, আমি আমার রবকে ভয় করি, আমি
আমি উমার তেমন আমল করতে পারি না, আমি উমার তেমন ইবাদত করতে পারি না। আমার লাশটাকে যখন কবরে রাখা হবে, আমার লাশটা যখন কবরে দাফন করা হবে, যদি দামি কাপড় দিয়ে কাফন করা হয়, এই দামি কাপড়ের কোনো মূল্য নেই। আমি উমার যদি কবরের ভিতরে শাস্তি পেয়ে যাই, তাহলে দামি কাপড়ের কোনো মূল্য নেই। আমি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, দামি কাপড় দিয়ে আমার লাশ গায়ে জ্বলাবে না। আমার আল্লাহ যদি আমি উমারের ইবাদত আমলটা যদি কবুল করে নেন, আমি উমার রাদিয়াল্লাহু আনহু আমার আমলটা যদি ইবাদতটা যদি আমার আল্লাহ পছন্দ করে নেন, দামি কাপড়ের দরকার নেই, দামি কাপড়ের প্রয়োজন নেই। সিম্পল কাপড়, সাধারণ কাপড়, কম দামি কাপড় যদি আমি উমারের গায়ে লাগিয়ে দেওয়া হয়, আমি উমারের লাশটাকে কবরে যখন রাখা হবে, কবরে যখন দাফন করা হবে, আমার কবরটাই আল্লাহ পাক আমার ইবাদত আমলে যদি খুশি হয়ে যায়, দামি কাপড় কম দামি কাপড় ওটা কোনো ব্যাপার নয়। কম দামি কাপড়ের ভিতরেই আমি উমার জান্নাতের ভিতরেই থাকতে পারবো। মুসলমান, আমরা অনেক সময় বলি যে ভালো ফ্যান্সি কাপড় দিয়ে, ভালো দামি কাপড় দিয়ে আমার লাশ জড়াবি, কাফনের কাপড় নিয়ে আসবি। ইবাদতের কোয়ালিটিটা ভালো না, ইমানের ভিতরের পাওয়ার নেই, এই কাপড় কি হবে? ঘোড়ার ডিম। শিক্ষা নাও, সাহাবীদের দেখে শিক্ষা নাও, আল্লাহকে ভয় করো। মুসলমান ঘরের ভাইরা শুনে খেদাল, এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আলোচনার শুরুতে আমি মিশকাতুল মাসাবি থেকে একটি আমি হাদিসে কারিমা পেশ করেছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিয়েছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী বললেন, আমার সব উম্মতেরা, আমার সব উম্মতেরা, আমার আল্লাহ তাদের সবাইকে এই জান্নাতি বানিয়ে দেবে। যখন সাহাবীদের এই কথাটা বললেন, সাহাবীরা খুশি হয়ে গেলেন। সব সাহাবীরা, সব উম্মতেরা জান্নাতি হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন ইল্লা মান আবা, এই সব সাহাবীরা, সব উম্মতেরা জান্নাতি হবে, খুব খুশি। মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করেছে, যারা আমাকে অস্বীকার করেছে, যারা আমাকে ভুলে গিয়েছে, না, এরা শত চেষ্টা করলেও জান্নাতের চৌকাঠ পেরোতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করছে, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করবে, কারা আপনাকে অস্বীকার করেছে? সব উম্মতেরা জান্নাতি বললেন, আবার বলছেন আমাকে অস্বীকার যারা করেছে তারা জান্নাতে যেতে পারবে না। তো আপনার উম্মতেরা কারা অস্বীকার করবে? মুসলমান ঘরের ভাইরা শুনে খেদান, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবীদের লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে ভালোবেসেছে, যে আমার আনুগত্য করেছে, যে আমার সুন্নাতের পায়রবি করেছে, যে আমার আদর্শটাকে গ্রহণ করেছে, আমার দেখানো পথে যে চলেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার দেখানো পথে যারা চলতে পেরেছে তারাই হবে জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার আনুগত্য করতে পারেনি, যারা আমাকে ভালোবাসেনি, যারা আমার সুন্নাতের পায়রবি করেনি, যারা আমার সুন্নাতটাকে মেনে নেয়নি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তারা কোশ্চিনকালের জন্য জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ যখন এই কথাটা বললেন,
সাহাবীরা ভয় খেয়ে গিয়েছেন, সাহাবীরা ভয় খেয়ে গিয়েছেন। আল্লাহ নবী বললেন, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ভয় খাবার কিছু নয়। আল্লাহ বলেছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে বান্দা বান্দি আল্লাহ এবং তার রাসূলের কথা মোতাবেক পৃথিবীতে জীবন যাপন করে, যে বান্দা বান্দি আল্লাহ এবং তার রাসূলের কথা মোতাবেক জীবন যাপন করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ঘোষণা করে দিলাম ওই ব্যক্তিটিকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। মুসলমান, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের পাদদেশে থাকবে ঝর্ণা। আমরা সমুদ্র সৈকতের বিভিন্ন হোটেল, এরকম ঝুলন্ত হোটেল দেখতে যাই, ঝর্ণা দেখতে যাই। আল্লাহ এই ঝর্ণার সুখবর দিলেন, মানুষ ঝর্ণা পছন্দ করে। তো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ এই ঝর্ণার সংবাদ দিলেন, তোমরা আমার কথা মানো, আমার হাবিবের কথা মানো, মানলেই তোমরা এই জান্নাত পাবেই পাবেই পাবে। সাহাবীরা ভয় খেয়ে গেছে। মুসলমান ঘরের ভাইরা শুনে খেদাল, এ নবীর উম্মত উম্মতিরা, বর্তমান সময়ে আমরা আদর্শ মানি। কাদের আদর্শ মানি? পৃথিবীর জমিনে আদর্শ যদি মানতে হয়, আমরা শাহরুখ খানকে মডেল বানিয়ে নেই, সালমান খানকে মডেল বানিয়ে নেই, আমরা বিভিন্ন অভিনেতাদের মডেল বানিয়ে নেই। তাদের যে সমস্ত কালচার, আমরা সেই কালচারটা চরিত্রের ভিতরে ঢোকাতে চাই। কিন্তু যদি তুমি এই যে সালমান খানকে অনুসরণ করো, শাহরুখ খানকে ফলো করো, এইটা যদি বাদ দিয়ে তোমার নেতাকে ফলো করো, তোমার নেতাকে মডেল বানাতে পারো, তোমার হাবিবকে যদি মডেল বানাতে পারো, তার অনুসরণ যদি তুমি করতে পারো, আল্লাহ নবী বলেন, আমার মডেল বানিয়ে, আমার আদর্শ নিয়ে পৃথিবীর জমিনে যারা চলতে পেরেছে, এদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে আমার কাতারে শামিল করে দেবে। যাও সালমান খানের কাছে যাও, কানে বালা, কানে দুল আর হাতে বালা নিয়ে যাও, ও বলবে তো চিনিনি। ও মাঝে মধ্যে বার্থডে পালন হয় এই সমস্ত অভিনেতাদের, তো বার্থডে পালন করে সে বাড়ির 5তলা বিল্ডিংয়ের উপরে সে ছাদের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবে, আর নিচে ভক্তরা শুধু খান খান করে চিল্লায়, হয় এরকম চুমু দেয়, আরও ওপর থেকে দেয়। মিটেকে ঝামেলা, ওতে কি হবে? হবে আল্লাহু আকবার। একটু চিন্তা করলেন না? আমাদের ঘরের ছেলেমেয়েরা একটু চিন্তা করে না? অভিনেতা অভিনেত্রীদের ডান্স, তাদের আচরণটা এদের পছন্দ হয়। সে যে চুল ছাঁটে, যেভাবে চুল কাটে এও সেইভাবে চুল কাটে, সে যেমন সানগ্লাস লাগায় এও তেমন সানগ্লাস লাগায়, সে যেমনভাবে হাঁটার চেষ্টা করে এও তেমনভাবে হাঁটার চেষ্টা করে, সে যেমন জিন্সের প্যান্ট পরে পাশা কাটা এও তেমন পাশা কাটা প্যান্ট পরতে চায়। সে যদি এই জায়গাটায় ছিঁড়ে রাখে এও এই জায়গায় ছিঁড়বে। এই মডেলে চলে না? চলে না? আহারে, আল্লাহ নবীকে মডেল বানাতে পারলে না? আল্লাহ নবী মডেল আদর্শবান হলো না? তোমার কাছে নবী নেতা হতে পারলো না? বাস্তবসম্মত একটা কথা বলে যায় শেষ সময়ে, আল্লাহ নবীকে মডেল বানিয়ে নেন, আল্লাহ নবীকে নেতা বানিয়ে নেন, আর কাউকে নেতা বলে মানার দরকার নেই। আল্লাহ নবী বললেন, মান রাআ মিনকুম মুনকারা, পৃথিবীর জমিনে তোমার চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ তুমি দেখতে পাও, রাসূলুল্লাহর এই হাদিস দিয়ে বললেন এই অন্যায় কাজটা তুমি সমর্থন করবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বললেন, আয় আমার উম্মত উম্মতিরা, মান রাআ মিনকুম মুনকারা,
তোমার চোখের সামনে যদি কোনো অশ্লীল কাজ, অসামাজিক কাজ, অন্যায় কাজ যদি তোমার নজরে পড়ে যায়, অবশ্যই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তুমি তোমার দুই হাত দিয়ে ওটাকে প্রতিরোধ করে দেবে। যদি এই অন্যায় কাজটা দুই হাত দিয়ে প্রতিরোধ করতে পেরেছো, তুমি একজন পারফেক্ট ইমানদার, তুমি একজন পারফেক্ট ইমানদার। অন্যায় সহ্য করতে পারলে না, অন্যায়টাকে তুমি মেনে নিতে পারলে না, তুমি ন্যায়ের পক্ষে, এটাই প্রমাণিত হয়। সুতরাং একজন মোমেন, একজন ইমানদার, সে কখনো অন্যায় কাজে শামিল হতে পারে না, বরং অন্যায় কাজটাকে রুখে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করে দেখিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, দুই হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। মুসলমান ঘরের ভাইরা শুনে খেদান, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, যদি তুমি দুই হাত দিয়ে এটাকে প্রতিরোধ না করতে পারো, দুই হাত দিয়ে থামিয়ে না দিতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তোমার কাজ হলো দুই হাত দিয়ে প্রতিরোধ করা। এটা যদি তুমি না করতে পারো, তাহলে অবশ্যই তুমি তোমার জবান দিয়ে প্রতিবাদ করে দাও, জবান দিয়ে প্রতিবাদ করো। এই যে এখানে গাঁজা খাচ্ছিস, এখানে গাঁজা খাওয়া যাবে না। এই যে মদটা খাচ্ছিস, এখানে মদ খাওয়া যাবে না। এই যে নোংরামি কাজগুলো করছিস, এটা করা যাবে না। এই যে জবান থেকে তুমি প্রতিবাদ করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে জবানের প্রতিবাদটাও আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। হুজুর আসছেন, আলোচনা এখানেই শেষ করছি। যতটুকু আলোচনা করলাম কষ্ট পেয়েছেন নাকি? আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন।